Latest magnetic GPS tracker GF21 for real-time location tracking. GF21 magnetic GPS. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুলবক্স বাংলাদেশ থেকে আজকে আসলাম আমরা একটা GF21 জিপিএস ট্র্যাকার নিয়ে। যে জিপিএস ট্র্যাকারটা দিয়ে আপনি যে কোনো কিছু, যে কোনো মানুষকে যে কোনো সময় আপনি ট্র্যাক করতে পারবেন এবং রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন। কে কোথায় আছে, আপনার ডিভাইসটি যার সাথে থাকবে বা যেখানেই থাকবে, সেই ডিভাইসটি বা সেই মানুষটি বা সেই জিনিসটি আপনি খুব সহজেই রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করতে পারবেন। উনি রিয়েল টাইম লোকেশন ট্র্যাক মানে লাইভ লোকেশন পাবেন, যেটা গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন। খুব ছোট এই জিপিএস ট্র্যাকারটি কিন্তু ম্যাগনেটিক বেসড। এটি একটি চুম্বক আছে এই জিপিএস ট্র্যাকারটির পিছনে। সো ম্যাগনেটিক থাকায় আপনি যে কোনো জায়গায় এই ডিভাইসটি রাখতে পারবেন। সো আজকে আমরা দেখাবো এই ডিভাইসটি আপনি কিভাবে কাজ করে এবং ডিভাইসটি কিভাবে আপনি ইনস্টল করবেন বা কিভাবে কানেক্ট করবেন, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। আরেকটা জিনিস বলে রাখি, GF21 এর এটা লেটেস্ট ভার্সন, ম্যাগনেটিক বেসড এবং অ্যাকুরেট লোকেশন পাবেন, অ্যাকুরেসি 100%। এই জিপিএস ট্র্যাকারটি এই পাশে হচ্ছে আপনার আইএমই নাম্বার বা সিরিয়াল নাম্বার আছে একটা, এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে মেইন। আরেকটা জিনিস হচ্ছে এই ডিভাইসটিতে সস বাটন কাজ করে, SOS সস। আপনি সস বলতে আপনি সেভ আওয়ার সোল। আপনি যেখানে আছেন বা এই ডিভাইসটি যার সাথে থাকবে, সে যদি কখনো কোনো বিপদে পড়ে, কোনো প্রবলেমে পড়ে, তাহলে এই বাটনটি চাপ দিলে যেই মোবাইল নাম্বারটি আপনি বাইন্ডিং করা থাকবে সেই মোবাইলে কিন্তু কল চলে যাবে। সস বাটনটা কাজ করে, এটা হচ্ছে সস বাটন। এবং এটার অন অফের কোনো ঝামেলা নেই। আপনি চার্জ থাকলে অটোমেটিক স্টার্ট হবে, অটোমেটিক অন হবে। আবার চার্জ শেষ হয়ে গেলে যখন আপনি চার্জে দিবেন, চার্জে দেওয়ার পর সে ফুল চার্জ হলে অটোমেটিক অন হয়ে যাবে। ভেরি ইন্টারেস্টিং থিং, এবং এটা কোয়ালিটি খুবই ভালো, খুবই ওয়েটফুল একটা প্রোডাক্ট। আর এখন আমরা দেখাবো এই ডিভাইসটি কোন অ্যাপের মাধ্যমে চলে এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই ডিভাইসটি আপনি ওয়েবের মাধ্যমে আপনি সাইন ইন করে দেখতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপ থেকে। সো মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করে এই ডিভাইসটি এবং অটো কল রিসিভার আছে। যেই নাম্বারটি বাইন্ডিং করা থাকবে সেই নাম্বারটা থেকে অটো কল রিসিভ হবে। মোটামুটি সবগুলো ফিচারই আছে এটার মধ্যে। অ্যালার্ম সিস্টেম আছে, তারপর হচ্ছে জিওফেন্স আছে, সবই আছে। তো আমরা দেখাই। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে একটা অ্যাপ সার্চ দিতে হবে, ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে ZERO GPS। জিরো জিপিএসটা আপনার ডাউনলোড করে নিতে হবে। আমাদের এটা ইনস্টল করা আছে অলরেডি, তাই আমরা সরাসরি ওপেন করব। ওপেন করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে আর হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে ডিভাইসের এই সাইডে, যেটা আমরা একটু আগে দেখালাম, এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা এই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ডিভাইসের সিরিয়াল নাম্বারটা বসালাম এবং পাসওয়ার্ড হচ্ছে বাই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 123456। আমরা পাসওয়ার্ড চেঞ্জ করলাম না, বাই ডিফল্ট পাসওয়ার্ডে আমরা লগ ইন করলাম। এসে অলরেডি লগ ইন হয়ে গেলাম। কিন্তু তার আগে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা যে নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করবেন এই ডিভাইসটি, সেই নাম্বারটি বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং করতে হলে 000#, তারপরে যেই মোবাইল নাম্বার হাতে যে মোবাইল নাম্বার বা যেটা দিয়ে আপনি ট্র্যাক করবেন সেই নাম্বারটা দিয়ে হ্যাশ দিবেন, তারপর রিপ্লে আসবে। হোয়াট ইট মিনস আপনার এই নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করতে যাচ্ছেন আপনার জিপিএস ট্র্যাকারে, সেই নাম্বারটা আপনার বাইন্ডিং হয়ে গেল। এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল দিলে কল ঢুকবে না, অটো রিসিভ হবে না। এবং এই নাম্বারেই সস বাটনে চাপ দিলে, এখানে যে সস বাটনটা আছে সেই সস বাটনে প্রেস করলে, 3 টাইমস প্রেস করলে কল চলে যাবে যেই নাম্বারটা আপনি বাইন্ডিং করবেন। আচ্ছা, এই হলো ডিভাইসটার জিপিএস ট্র্যাকারের। প্রথমে আমরা জিরো জিপিএসটা অন করার পরে এটা আসলো। নিচে দেখেন অনেক কিছু আছে, এখানে আছে পজিশন, গুগল ম্যাপ, তারপর সেট, মাই ডিভাইস, তারপর হচ্ছে ফাংশন। আপনি প্রথমেই এটার একটা মজার ব্যাপার হচ্ছে এটার এপিএন সেটিংসটা অটো নিয়ে নেয়, এপিএন সেটিংসটা অটো নেয়।
এবং আপনি চাইলেই ডিভাইসটি 5-6 দিনের মতো ব্যাকআপ পাবেন। সেটা কিভাবে আমরা দেখাচ্ছি। এখন আমাদের ডিভাইসের যে এই ডিভাইসটার স্ট্যাটাসটা দেখেন, আমাদের এই ডিভাইসটা স্ট্যাটাসটা দেখেন, লিঙ্ক হচ্ছে শাটডাউন, চার্জ আছে আমাদের 91%, মোড হচ্ছে ওয়াইফাই, সিগন্যাল হচ্ছে স্ট্রং। এই মোড ওয়াইফাই এটার মানে কি? এটার মানে হচ্ছে এখন ডিভাইসটা একটি রুমের ভিতরে, এখানে জিপিএসটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি যখন বাইরে যাবেন, ডিভাইসটা যখন চলবে বা কোনো গাড়িতে বা কারো কাছে থাকবে, যে সে যখন হাঁটবে বা চলবে, ঘুরবে ফিরবে, তখন এই মোডটা চেঞ্জ হয়ে জিপিএস হয়ে যাবে। সিগন্যাল স্ট্রং থাকবে, সিগন্যাল নেটওয়ার্ক, এটা হলো সিমের নেটওয়ার্ক, এটার ভিতরে যে সিমটা আছে সেই সিমের নেটওয়ার্ক। আচ্ছা, তারপর হচ্ছে ট্রিপ, টোটাল ট্রিপ 4 কিলোমিটারের মতো ইউজ হয়েছে, মানে ডিভাইসটা ঘোরাঘুরি করার পর। স্পিড 0 কিলোমিটার/আওয়ার, কারণ এখন তো সে আইডল অবস্থা আছে, সো স্পিড নেই, থেমে আছে ডিভাইসটা। এটা পাওয়ার, ব্যাটারি পাওয়ার। আর তারপর হচ্ছে লিঙ্ক হচ্ছে শাটডাউন অবস্থা। আমরা এটাকে এখন স্লিপ মোডে রেখেছি, টোটালি স্লিপ মোডে অবস্থা আছে। তো এইটাকে যখন ডিভাইসটা জিপিএস ট্র্যাকিং করবেন, তখন এই লিঙ্কটা আপনি চেঞ্জ করে দিবেন। আচ্ছা, তার আগে আমরা এবার একটু দেখে মাই ডিভাইসে কি কি আছে। মাই ডিভাইসে এখানে আপনি ম্যাপ পাবেন, এখানে ইউজার, ম্যাপ, ল্যাঙ্গুয়েজ, সিস্টেম, প্রোভাইডার। আচ্ছা, আমরা ম্যাপে যদি চাপ দিই, এখানে কিন্তু এই ডিভাইসটা অনেকগুলো ম্যাপ সাপোর্ট করে। টেনসেন্ট ম্যাপ, গাউদি ম্যাপ, বাইদু ম্যাপ, টিয়ান ম্যাপ, গুগল ম্যাপ, ওএসএম। আমরা বেসিক্যালি গুগল ম্যাপ নিয়ে কাজ করব। আমরা গুগল ম্যাপটা সিলেক্ট করে দিলাম, অথবা অটো সিলেক্টে দিয়ে রাখতে পারেন, বাট ভয়েস হবে আপনি যদি গুগল ম্যাপটা সিলেক্ট করে রাখেন, দ্যাটস ইট। আর সিস্টেম আছে রিফ্রেশ লোকেশন। রিফ্রেশ লোকেশন আমরা ডিভাইসের ব্যাটারি পাওয়ার যাতে একটু বেশি থাকে, যেন 10 মিনিট দিয়ে রাখছি। বাট 10 মিনিট দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যদি আপনি ট্র্যাক করবেন তখন 10 মিনিট দিবেন না, তখন আপনারা এটা একটু চেঞ্জ করে 10 সেকেন্ড, সর্বনিম্ন 10 সেকেন্ড পর পর আপডেট হবে লোকেশন। 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আমরা 10 সেকেন্ড দিয়ে দিলাম। ফাস্ট লোড ডিভাইস যা আছে তাই থাকবে, এখানে আর কিছু করার দরকার নেই। এটা হচ্ছে মাই ডিভাইস। মাই ডিভাইসের মধ্যে কি পাবেন? ইউজার আইডিটা পাবেন, ল্যাঙ্গুয়েজ, সিস্টেম, প্রোভাইডার, যা আছে তাই। এখানে আর কিছু করার নাই, আমরা মাই ডিভাইস আর কিছু করবো না। এরপর আমরা চলে যাব সেট, রিমোট স্টার্ট আপ শাটডাউন। দেখেন আমাদেরটা এখন শাটডাউন মোডে আছে। শাটডাউন মোডে থাকলে আপনার পাওয়ার সেভিংটা স্টেটে, এটার মানে স্টেট পাওয়ার সেভিং স্টেটে থাকবে। হ্যাঁ, পাওয়ার সেভিং স্টেটে আমরা এখানে থেকে স্টার্ট আপ দিলাম। এখানে স্টার্ট আপ দিলে কি হয়, আমরা এখন স্টার্ট আপ দেওয়ার পর পজিশনে চলে যাব, পজিশনে ক্লিক করলাম। এখন লিঙ্কের এখানে দেখেন অনলাইন চলে আসছে। এটা কিছুক্ষণ আগে কিন্তু শাটডাউন ছিল, দ্যাট মিনস এখন আপনার ডিভাইসটা অনলাইন। আপনি অ্যাপের মাধ্যমেই ডিভাইসটাকে অনলাইন করলেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাজ করব, আবার সেটে যাব, সেট পজিশন মোড। এখানে দেখেন পজিশন মোড কি কি আছে, জেনারেল মোড, পাওয়ার সেভিং মোড, সুপার পাওয়ার সেভিং মোড। জেনারেল মোডটা হচ্ছে আপনি জেনারেল মোডে যখন রাখবেন, তখন হচ্ছে আপনার নর্মালি যখন ট্র্যাকিং করবেন তখন আপনি জেনারেল মোড দেবেন, এবং সেন্ড কমান্ড সাকসেসফুল আসছে দেখেন। আচ্ছা, আমরা যখন আমরা এখন পাওয়ার সেভিং মোডে যদি দেন, পাওয়ার সেভিং মোডে দিলে আপনার কনজামশন, ব্যাটারি পাওয়ার কনজামশনটা একটু স্লো হবে, ব্যাটারি চার্জ ভালো পাবেন। তারপর চার্জ ভালো পাবেন, কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মিনিট, কিন্তু অ্যাকুরেসি, লোকেশনের অ্যাকুরেসিটা ঠিক মতো নাও আসতে পারে যদি পাওয়ার সেভ মোডে রাখেন। তারপর হচ্ছে সুপার পাওয়ার সেভিং মোড। সুপার পাওয়ার সেভিং মোডে আপনি খুব ভালো ব্যাটারি, লং টাইম ব্যাটারি লাইফ পাবেন, কিন্তু হিস্টোরিক্যাল ট্র্যাক, যেটা মনে করেন গতকালকে 3 দিন আগে যে হিস্টোরিক্যাল ট্র্যাকটা, এটা হবে না। আর হচ্ছে আপনি যখন অ্যাপটা খুলবেন তখনই শুধুমাত্র ডিভাইসের লোকেশনটা জানতে পারবেন সুপার পাওয়ার সেভিং মোডে। তা আমরা এখন জেনারেল মোডে রাখলাম আপাতত। সেন্ড কমান্ড সাকসেসফুল। আচ্ছা,
রিমোট স্টার্টআপ, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। রিমোট স্টার্টআপ এটা সুপার একটা জিনিস, এই জিপিএস GF21 এর একটা দারুণ জিনিস। এটা হচ্ছে রিমোটলি আপনি স্টার্ট এবং শাট ডাউন করতে পারতেছেন, এবং এটার ডিভাইসটা খুব অ্যাক্টিভ। আপনি 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যেই কমান্ড চলে যায় এবং রিপ্লাই আসে। আচ্ছা, আমাদের এখানে যেটা দেখতেছেন এই যে 10 সেকেন্ড পর পর কিন্তু ডিভাইসের লোকেশনটা আপডেট হবে। ঠিক আছে, 10 সেকেন্ড পর পর ডিভাইসের লোকেশনটা আপডেট হবে। আপনি চাইলে স্যাটেলাইট মোডেও দেখতে পারেন, আপনি চাইলে স্ট্যাটিক মোডে দেখতে পারেন। আচ্ছা, ফাংশনে কি কি আছে? ফাংশনে আসলে অনেক কিছুই আছে। এখানে অ্যালার্ম আছে, সেট জিওফেন্স আছে, ডিভাইস ইনফো, ডিভাইস আইকনে কি কি আছে? ডিভাইস আইকনে মোটামুটি সব ধরনের ছবি দেওয়া আছে। আমাদের নেটটা একটু স্লো, তাই একটু স্লোলি রিফ্রেশ হচ্ছে। এখানে গাড়ি ট্র্যাক করার জন্য গাড়ির ছবি দিতে পারেন, অথবা আপনার বাইক যদি ট্র্যাকিং করেন, বা স্কুটি, বড় ট্রাক, লরি, তারপরে ঘড়ির ছবি দিতে পারেন, আর আপনার গার্লফ্রেন্ডের ছবি দিতে পারেন। এখানে বেবি, চিলড্রেন, আপনার বাচ্চা ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে যদি স্কুলে যায় তাদেরকে ট্র্যাক করতে চাইলে তাদের ব্যাগের মধ্যে জিপিএস ট্র্যাকারটা দিয়ে দিতে পারেন। এখানে তাদের আইকন হিসেবে বেবি আইকন ইউজ করতে পারেন। সো এখানে খুব অনেক ধরনের ছবি আছে। তো আমরা যে কোনো এখানে একটা ডিভাইস আইকন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি রিপোর্ট পাবেন, কি কি ট্রাভেল রিপোর্ট, পার্ক রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট পাবেন হিস্টোরিক্যাল ট্র্যাকিং এর জন্য। সো মোট কথা, এই ডিভাইসটি দিয়ে আপনি রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন, 100% ট্র্যাকিং করতে পারবেন রিয়েল টাইম। এবং এটার ফিচারগুলো খুবই ভালো। GF21 ম্যাগনেটিক জিপিএস ট্র্যাকার, এটার ব্যাটারি ব্যাকআপও ভালো। আপনি অনলাইন এবং অফলাইন করতে পারবেন অ্যাপ থেকেই। আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ চাইলে আপনার 5 থেকে 6 দিনও পাবেন। আর যদি কন্টিনিউয়াসলি আপনি ট্র্যাক করেন, যেটা নর্মালি আমরা কেউ করি না, সাপোজ আপনি 24 ঘন্টায় তো একটা ডিভাইস ট্র্যাক করবেন না, আপনার গাড়ি ট্র্যাক করবেন না, তারপরেও যদি আপনি ট্র্যাক করেন, তারপরেও আপনি পুরো একটা দিনের মতো ব্যাকআপ পাবেন। সো এটা তো ওয়াইজ না, আমরা সব 24 ঘন্টাতে একটা মানুষকে ট্র্যাক করা যায় না, আমরা একটা গাড়ি ট্র্যাকিং করি না। যখন ট্র্যাক করবেন তখন আপনি এটাকে অনলাইন মোডে রাখবেন, আবার যখন ট্র্যাকিংটা শেষ হয়ে যাবে, ট্র্যাকিং করবেন না, তখন এটাকে আপনি শাট ডাউন করে দিবেন। দ্যাটস ইট। এই দেখেন এখন মোডটা চেঞ্জ হয়েছে, জিপিএস মোডে চলে আসছে। এক্সেলেন্ট জিনিস। নট ইভেন দ্যাট, আপনি চাইলে কম্পিউটার থেকেও বা ল্যাপটপ থেকেও, মানে ওয়েব প্ল্যাটফর্ম আছে, কম্পিউটার বা ল্যাপটপ থেকেও আপনি এটা লগ ইন করতে পারেন। xtgps.top, এটা ম্যানুয়ালে দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি ইউজার এবং পাসওয়ার্ড বসিয়ে জাস্ট লগ ইন দিলে আরও ডিটেলসে আপনি অনেক কিছু দেখতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে যেভাবে দেখলেন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে আরও সুন্দরভাবে আরও ডিটেলস আপনার ডিভাইসের অবস্থা দেখতে পারবেন। সেখানে আমাদের নেটটা স্লো, এই জন্য একটু লগ ইন হতে একটু সময় নিচ্ছে, বাট ইট ওয়ার্কস নাইসলি। এবং অ্যাকুরেসি 100%, এই জিপিএস ট্র্যাকারটার অ্যাকুরেসি 100%। খুব সুন্দরভাবে আপনি ডিভাইসটার লোকেশন, আপনার গাড়ির লোকেশন সব কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপ। এই যে দেখেন লগ ইন হচ্ছে। সো কম্পিউটার থেকে আপনি চাইলে আপনার ডিভাইসের পজিশন, আপনি বা গাড়ি, বাইক বা যে কোনো জিনিস, যখন এই ডিভাইসটা যেখানেই থাকবে সেটাই ট্র্যাক করতে পারবেন। এবং অটো কল রিসিভার থাকাতে আপনি ভয়েস কথা শুনতে পারবেন আশেপাশে কে কী বলতেছে। সো GF21 ম্যাগনেটিক জিপিএস ট্র্যাকারটা আমাদের টুলবক্স ভিডিতে এখন পর্যন্ত স্টকে আছে, অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজ থেকে লগ ইন করে, ফেসবুক পেজ থেকে আপনি অর্ডার করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01876064444 নাম্বারে কল দিয়ে আপনি অর্ডার করতে পারেন। সো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।